অবশেষে বলো। সবকিছুর অবসান হলো স্যার। প্রতিকুর রহমান তৃণমূলে যোগদান করলো অভিষেক হুম। ব্যানার্জির হাত ধরে, কি বলবেন? নতুন জীবন ভালো কাটুক। আমার থেকে অনেক ছোট, তো আমি তো ওর অমঙ্গল চাইতে পারি না। নতুন জীবন ভালো কাটুক, সুখে থাক। প্রতিকুর রহমান যে অভিযোগগুলো করছিল আপনাদের দলের বিরুদ্ধে, এবার কি কোথাও এসে মনে হচ্ছে না পুরোটাই সাজানো ছিল? আমাদের দলের রাজ্য সম্পাদক গতকাল এক কথায় বলে দিয়েছেন, তারপরে আমাদের কোনো অতিরিক্ত মন্তব্যের কোনো প্রয়োজন নেই। এটা মনেই করি যে কমিউনিস্ট পার্টিতে অনেক মানুষ আসেন, কমিউনিস্ট পার্টিতে গোটা জীবনটা থাকা, পরিচালনা করাটা একটা সংগ্রাম। পৃথিবীর কোনো সংগ্রাম আজ পর্যন্ত এমন হয়নি যে সংগ্রামে সমস্ত অংশগ্রহণকারীরা জিতেছে। প্রতিকুর রহমান একদিন সেই সংগ্রামে নাম লিখিয়েছিল, ও সেই সংগ্রামে হেরে গেল। কতটা খারাপ লাগছে? এতদিন ধরে ছিল বাংলা বাঁচাও যাত্রাতে, ওনাকে অনেকবার দেখা গিয়েছে। উনি বারবার বলেছে শিরদাঁড়া বিক্রি করব না। মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সেই প্রতিকুর রহমান যে বলেছিল শিরদাঁড়া বিক্রি করব না, সেই শিরদাঁড়া বিক্রি করে দিল। ওর কাছে শিকদারার মূল্য যা, ও নিজেই যে মূল্য নির্ধারণ করলো, সে তো ওর স্বাধীনতায় ও নির্ধারণ করেছে। আমি তাতে কথা বলার কে? মোহাম্মদ সেলিম বহিষ্কার করলো প্রতিকুর রহমানকে। অপেক্ষা কি জন্যে ছিল? জয়েন করানো, মানে জয়েন করছে কিনা এটা জানার জন্য? না না, সেটা তো পার্টির সিদ্ধান্ত। পার্টি কখন সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা তো পার্টি ঠিক করবে। সেটা সাংবাদিকরাও ঠিক করে দেবে না, আমিও ঠিক করে দেবো না। পার্টি ঠিক করবে পার্টি কখন সিদ্ধান্ত করবে। স্যার, আপনার কতটা খারাপ লাগছে? আমার কোনো ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগার বিষয় না তো। কমিউনিস্ট পার্টিটা একটা জীবনধারা। আমি যেদিন কমিউনিস্ট পার্টিতে এসেছিলাম সেদিন একটা জীবনধারার মধ্য দিয়ে নিজেকে পরিচালিত করব বলে এসেছিলাম। যতক্ষণ আমার জীবন শেষ না হচ্ছে ততক্ষণ আমি সেই জীবনধারায় নিজেকে পরিচালিত করতে পেরেছি, এই দাবিটা করতে পারবো না। প্রতিকূলের মাঝখান থেকে হারিয়ে গেল। যে জীবনধারায় ও নিজের জীবন পরিচালিত করবে বলে এসেছিল সেই জীবনধারায় থাকলো না। যারা এই জীবনধারায় আসে তাদের ভিতর যে কেন একজন এই জীবনধারা থেকে চলে গেলে, এই জীবনধারার সঙ্গে যারা থাকে তাদের যতটা খারাপ লাগে আমারও ঠিক ততটাই খারাপ লেগেছে। আমার কাছে এটা কোনো আনন্দ সংবাদ না, নিঃসন্দেহে এটা দুঃসংবাদ। এতদিন লাল সেলাম বলতো, এবারে জয় বাংলা বলবে। বলবে। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করতে। হ্যাঁ। আপনাদের অনভ্যস্ত কানে যদি সেটা শুনতে খারাপ লাগে আপনারা সেটা জানাবেন। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করব। ও কিছুদিন আগে, এই দুদিন আগেই একটা বাইট দিয়েছিল যেখানে মোহাম্মদ সেলিম রাজ্য সম্পাদক সিপিআইএম এর, ওনাকে মোগাম্বোর সঙ্গে তুলনা করেছে, ওনাকে হিন্দি সিনেমার ভিলেনের সঙ্গে তুলনা করেছে। যে ছোটবেলা থেকে, বলতে গেলে কমিউনিস্ট পার্টিতে ছোটবেলা থেকেই আছে, কমিউনিস্ট হুম, পার্টি ওকে নেতা হতে শেখালো। আজকে হুম, সে মোহাম্মদ সেলিমকে যে ভাষায় আক্রমণ করেছে, কিভাবে হুম। ব্যাখ্যা করবেন এটা? আমি কেন ব্যাখ্যা করতে যাব কেন? ও কি করলো না করলো তার সবকিছুর ব্যাখ্যা আমায় করতে হবে কেন? যে নিজেকে পচা শামুকে কাটার জন্য পা এগিয়ে দিয়ে রেখেছে, সেটা যদি আমি বুঝতে পারি যে ও পচা শামুকে পা কাটার জন্য পাটাকে এগিয়ে রেখে দিয়েছে, তাহলে পরে ও কি কি করলো না করলো, পাটাকে ডান দিক দিয়ে ঘুরিয়ে শামুকের উপর রাখলো না বাদিক দিয়ে ঘুরিয়ে শামুকের উপর রাখলো, একবার পাটাকে পিছিয়ে নিয়ে আবার শামুকের উপর রাখলো, নাকি দ্রুত গতিতে শামুকের উপর রাখলো, এই ব্যাখ্যা খুঁজতে যাওয়ার প্রয়োজন কি আমার? আমি তো এই ব্যাখ্যা খুঁজতে যাওয়ার কোনো প্রয়োজনই বোধ করছি না। দলে কতটা এফেক্ট পড়তে পারে? কারণ কিচ্ছু যেটা, এফেক্ট করবে না। হ্যাঁ স্যার। কিচ্ছু এফেক্ট করবে না, কিচ্ছু এফেক্ট করবে না, সামনে বিধানসভা, বিধানসভার আগে একটা বড় কিচ্ছু ভাঙন। এফেক্ট করবে না। কিসের বড়? এটা কোনো ভাঙনই না। এটা কোনো ভাঙনই না। ওই ফুটবল খেলতে গেলে পরে একটু জোরে শট হলে গোলকিপার যদি গ্রিপ করতে যায়, আঙুলে একটুখানি কিছুক্ষণের জন্য ব্যথা হয়, তারপর বরফ লাগিয়ে সেরে যায়। এটা সেই রকম একটা সামান্য ব্যথা মাত্র। আচ্ছা, আপনার এর জন্য মনে হচ্ছে, গোটা হাতের কোনো ডিস্টারবেন্স হবে না, শরীরের তো দূরের কথা। মানে আপনি বলতে চাইছেন প্রতিকূল যাওয়াতে দলের কোনো ক্ষতি হবে না, সামনে বিধানসভা, এর কোনো এফেক্ট পড়বে না? প্রতিকূল কেন, আমিও যদি যেতাম তাতেও তোদের কোনো ক্ষতি হতো না, তাতেও এর কোনো এফেক্ট করতো না। আচ্ছা। কমিউনিস্ট পার্টি
কমিউনিস্ট পার্টি তার আদর্শে তার ভাবধারায় চলে। কোন ব্যক্তি কতক্ষণ তার সঙ্গে থাকতে পারবে না পারবে সেটা সেই ব্যক্তির ব্যাপার, পার্টির ব্যাপার না, পার্টির কিছু যায় আসে না তাতে। আচ্ছা, যেটা শোনা যাচ্ছে সিপিআইএম দলে ফাটল ধরানোর চেষ্টা, আপনার কি মনে হয় এইভাবে একটা প্রতিকূলকে নিয়ে সিপিআইএম দলে ফাটল ধরানো সম্ভব? প্রথম কথা হচ্ছে সিপিআইএম ধরে ফাটল ধরানোর চেষ্টা তো থাকবেই। এটা এত আশ্চর্য হওয়ার কি হয়েছে? যেদিন মার্ক্সীয় তত্ত্ব পৃথিবীর শ্রেষ্ঠ তত্ত্ব হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, সেই তত্ত্বকে প্রয়োগের মাটিতে বাস্তবে প্রয়োগ করবার শক্তি হিসেবে কমিউনিস্ট পার্টি গড়ে তোলাটা স্থির হয়ে গেছে, সেই দিন থেকে যারা সমাজ বদলকে ঠেকাতে চায়, সমাজের স্থিতাবস্থাকে বজায় রাখতে চায়, তারা সমাজ বদলের শক্তিকে দুর্বল করতে তাদের ভেতরে চর পাঠাবে, তাদের ভেতরে দূত পাঠাবে, তাদের ভেতরে অনুপ্রবেশ করে থাকবে, শত্রু সিপিআইএম পার্টিকে ভেতর থেকে খুন ধরিয়ে পচিয়ে মারার চেষ্টা করবে। এটা তো সেই দিন থেকে সত্য। এর চাইতে বড় বিজ্ঞানের সত্য কি হতে পারে? কমিউনিস্ট পার্টিতে বুর্জোয়ারা ভাঙনের চেষ্টা করবে না, তাহলে তো কমিউনিস্ট পার্টি থাকবে না। সুতরাং ভাঙনের চেষ্টা তো বুর্জোয়ারা করবেই, প্রতিক্রিয়াশীলরা করবেই। প্রতিক্রিয়াশীলদের সেই চেষ্টাকে প্রতিহত করে কমিউনিস্ট পার্টির নিজের কার্যক্রম পরিচালনা করতে পারাটার ভিতরে কমিউনিস্ট সার্থকতা নির্ভর করে। সুতরাং ভাঙন ধরানোর চেষ্টা, শত্রু অনুপ্রবেশের চেষ্টা, এগুলো তো স্বাভাবিক। এটা আমি কোনো তো অস্বাভাবিকত্ব দেখি না। লেনিনের পার্টিকে চেষ্টা করা হয়নি, চীনের পার্টিকে চেষ্টা করা হয়নি। যদি না চেষ্টা করা হবে তাহলে লেনিনের পার্টিতে বিশ্বাসঘাতকতার সঙ্গে জড়িয়ে থাকা এত মানুষ শাস্তি পেল কেন? যদি চীনের পার্টিতে আজকেও জড়িয়ে না থাকে, তাহলে প্রায় প্রতি বছর চীনের একজন দুজন সর্বোচ্চ স্তরের নেতাকে দুর্নীতির দায়ে জড়িয়ে থাকার জন্য শাস্তি পেতে হয় কেন? সুতরাং এই চেষ্টা তো থাকবেই। প্রতিকুর রহমান অভিযোগ করেছে দলের মধ্যে কাজ করার পরিসর ছিল না, ওনাকে কাজ করতে দেওয়া হচ্ছিল না, এমন অভিযোগ করছে। এমন অনেক নেতা নেত্রী রয়েছে, উনি নামও করেছেন, বেশ কিছু ওনার সঙ্গেও কাজ করেছে বেশ কিছু যুব নেতা নেত্রীর, তাদেরকেও ওই দলে জড়ানোর চেষ্টা করছিল প্রতিকুর রহমান। দেখুন, প্রতিকূল চেষ্টা করতেই পারে। প্রতিকূল যখন একটা মনোভাব ঠিক করে নিয়েছে, একটা সিদ্ধান্ত করে নিয়েছে, তখন ওর মনোভাবের পক্ষে, ওর সিদ্ধান্তের পক্ষে আর পাঁচজনকে জড়িয়ে নিতে চাইবে। এটা তো একটা বেসিক ইনটিউশন, স্বাভাবিক প্রবণতা। সুতরাং সেই প্রবণতা থেকে ওর চেষ্টা চালিয়েছে। প্রশ্ন হচ্ছে সেই প্রবণতার ফাঁদে, সেই প্ররোচনার ফাঁদে আমরা কেউ পা দিয়েছি কিনা। আমি অন্য কাউকে মিন করে বলছি না, আমি আমাকে মিন করে বলছি যে আমরা কেউ পা দিয়েছি কিনা। যদি আমরা কেউ না পা দিয়ে থাকি তাহলে ওর চেষ্টা ব্যর্থ, যদি দিয়ে থাকি ওর চেষ্টা সফল। আচ্ছা স্যার, আমি আরেকটা প্রশ্নই করব। যেভাবে হাইপ উঠলো মিডিয়াতে প্রতিকুর রহমানকে নিয়ে, আজকের যেভাবে সিকিউরিটির ঘেরা টোপের মধ্যে আমতলার পার্টি অফিসে প্রবেশ করানো হলো, এটা কেন? এমন তো বহু নেতা তৃণমূলে গেছে, প্রতিকুর তো এমন বড় নেতা ছিল না। প্রতিকুরকে ঘিরে এত হাইপ কেন তৈরি হলো, বা ওকে এত সিকিউরিটির মধ্যে আমডাঙ্গার পার্টি অফিসে কেন ঢোকানো হলো? কি মনে হয় আপনার? সেটা যারা করেছে তারা বলতে পারবে, আমি কি করে বলবো বলুন? মানে তৃণমূলের এই ভয় থেকে থাকতে পারে যে এই যে এতদিন ধরে তৃণমূলের বিরোধিতায় এই ভূমিকা পালন করেছিল তেমন একজনকে অভিষেক ব্যানার্জি আদর করে দলে নিচ্ছেন। তৃণমূলের এতদিনের যারা কর্মী তারা তাতে অসন্তুষ্ট হতে পারেন, তাই তাকে নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে নিয়ে যেতে হবে, যাতে তাদের কারো আসলে অভিষেক ব্যানার্জির উপর অসন্তোষটা প্রতিকূলের উপরে না পর্যবসিত হয়। হতে পারে, আমি জানি না।